আসসালামু আলাইকুম। তো আজকে আপনাদের দেখাবো একদম সহজ নিয়মে প্যান্ট সিস্টেম সালোয়ার কাটিং। তো এটা লেডিস প্যান্ট সিস্টেম হবে। দেখুন এই জায়গায় সেলাই দিয়ে এই যে এর উপরে 3টা সবুতাম দিয়েছি অন্য কালার কাপড় দিয়ে। তো সেটিও আপনাদের দেখিয়ে দিব। তো আমি এখানে কাটিং এবং সেলাই ভিডিও দেখাবো। তো দেখুন এই যে রাবার লাগিয়ে নিয়েছি। তো দেখতে এমনটাই হবে। তো চলুন আমি কাটিং করে দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখানে 2 গজ 4 গিরা কাপড় নিয়েছি। তো সম্পূর্ণ কাপড়টি প্রথমে এই যে মেলে নিয়েছি, নিয়ে এখানে 4টি পার্ট আছে। তো দেখুন এই যে 4টি পার্ট আছে। তো এই 4টি পার্ট সুন্দর করে এভাবে করে দেখুন বিছিয়ে নিতে হবে। তো ভিডিওটি মনোযোগ দিয়ে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন, তাহলে ইনশাল্লাহ আপনারাও কাটিং এবং সেলাই করতে পারবেন। তো এরপর এই যে দেখুন এখানে যে 2 গজ 4 গিরা কাপড় নিয়েছি। তো এখানে দেখুন উপরে সেলাই মার্জিনের জন্য 1/2 ইঞ্চিতে দাগ দিয়ে নিব, নিয়ে এরপর দাগ মিলিয়ে নিব। তো দেখুন এভাবে সোজা করে নিব। তো এটা হচ্ছে সেলাই মার্জিনের জন্য। এরপর এই দাগের নিচ থেকে 40 ইঞ্চি লম্বা হবে এই প্যান্ট সিস্টেম সালোয়ারটি। আর এখানে 2.5 থেকে 3 ইঞ্চি বেশি নিতে হবে, এখানে চওড়া করে সেলাইটা দিতে হবে। তো সেমভাবে এই পাশেও একই মাপ নিয়ে দাগটি দিয়ে দিব। তো দেখুন এরপরে দাগটি এভাবে করে সোজা করে নিব। তো ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন, তাহলে ইনশাল্লাহ আপনারাও কাটিং এবং সেলাই করতে পারবেন। তো দেখেন এখানে মুড়িয়ে ভেঙে যে ভাঁজ দিয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন। তো আমার সাইডে আছে বন্ধ পাশ আর ওই পাশে আছে খোলা পাশ। তো দেখুন বন্ধ পাশ থেকে 2 ইঞ্চি নিব এখানে রাউন্ড করে দাগ দেওয়ার জন্য। তো আমি সেলাই সহ এখানে দেখুন 2 ইঞ্চি নিয়েছি। আর এখানে কোমরে আমি জয়েন্ট দিব। তো দেখুন রাবারের ঘরে ওখানে জয়েন্ট দিয়ে আমি বাড়িয়ে নিব। তো তারপর এই যে 40 ইঞ্চি হাইয়ের জন্য এখানে আমি 15.5 ইঞ্চিতে নিয়েছি হাইয়ের শেপ। তো দেখুন এভাবে করে এই পাশেও একই মাপ দিয়ে এভাবে দাগটি সোজা করে নিব। তো এরপর 42 বডির জন্য এই যে দেখুন 10.5 ইঞ্চিতে দাগ দিয়েছি। আর এখানে 2 ইঞ্চি বেশি নিতে হবে অবশ্যই। আর এখানে যদি কলি দেন দিতে পারেন, তো আমি এখানে কলি দিব না, এখানে সম্পূর্ণ ঘেরটা নিয়ে নিব। আর এই দেখুন এই পাশ থেকে 2 ইঞ্চিতে দাগ দিয়ে এভাবে রাউন্ড করে দাগটি মিলিয়ে নিব। তো দেখুন এভাবে হাই শেপটি দিয়ে দিয়েছি। তো এরপর স্কেলের সাহায্যে দাগটি মিলিয়ে নিব। তো দেখতে পাচ্ছেন এভাবে করে কোনা করে রাউন্ড করে এই দাগ অনুযায়ী দাগ দিয়ে দিব। তো দেখুন দাগটি সোজা করে নিয়েছি। আর পায়ের মোহরি হচ্ছে এই 11 অর্ধেক হচ্ছে 5.5, আরও 1 ইঞ্চি নেব সেলাইয়ের জন্য। তো নিয়ে এভাবে দাগটি সম্পূর্ণ এই যে দেখুন এভাবে করে রাউন্ড করে দিয়ে নিব। তো দেখতে পাচ্ছেন এভাবে করে রাউন্ড করে মিলিয়ে নিয়েছি। তো সেমভাবে আরেকটা দাগও দিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এরপর দাগ অনুযায়ী কেটে নিব। তো বন্ধুরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটন অন করে দিবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এখানে জয়েন্ট আছে, তো সেই জয়েন্টে আমি কেটে ছাড়িয়ে নিচ্ছি। তো এরপর হাইয়ের দেখুন রাউন্ডটাও কেটে নিব। আর কোমরে এখানে কাপড় কম আছে, তো তার জন্য এক্সট্রা কাপড় জয়েন দিব। তো দেখুন এভাবে করে কোমরে এই যে 4টি পার্ট নিচ্ছি, নিয়ে এভাবে সুন্দর করে দেখুন এক জায়গায় করে এভাবে করে সুন্দর করে বিছিয়ে এখানে আমি যতটুকু প্রয়োজন ততটুকু এর উপরে 1/2 ইঞ্চি উঠিয়ে দিব। দেখুন দিয়ে এরপর এই যে এই পাশে 1/2 ইঞ্চি এই সাইডে একটু বেশি নিব, যেহেতু এখানে জয়েন্ট দিতে হবে। এই দাগ থেকে দেখুন এই যে 1.5 থেকে 2 ইঞ্চি বেশি নিব। এই যে দেখুন 2 ইঞ্চি বেশি নিচ্ছি, নিয়ে কেটে নিচ্ছি।
তো দেখুন এভাবে করে দাগ দিয়ে কেটে নিব। তো এটা নিচে জয়েন দিলেও হয়, তো আমি নিচে জয়েন দিচ্ছি না, আমি কোমরে জয়েন দিচ্ছি যাতে সেলাইয়ের ভিতরে থাকে, ভালোভাবে বোঝা যাবে না। তো আপনারা এরকম অল্প কাপড় দিয়ে এভাবে করে সুন্দর করে প্যান্ট সিস্টেম সালোয়ার তৈরি করতে পারবেন। তো দেখুন এই যে কাটিংটি করা শেষ, তো আমি সেলাই করেও দেখাবো। তো দেখতে পাচ্ছেন এভাবে করে এই যে প্যান্ট সিস্টেম সালোয়ারের কাপড়টি প্রথমে যে নিয়ে এই যে সাইডে এখানে 1/2 ইঞ্চি করে একটা সেলাই দিয়ে দিব। এটা দুই সাইডের দেখুন এই পাশটা আমি পায়ের সাইডে না, আমি আরেকটা সাইডে যে পায়ের মাঝ বরাবর সেলাইটা করে নিচ্ছি। নিয়ে এর উপর দিয়ে চাপ সেলাই দিয়ে দিব, তাহলে দেখতে সুন্দর লাগবে। একদম প্যান্ট সিস্টেম প্যান্ট কাট যে সালোয়ার এর সেম সেরকম দেখতে লাগবে, দেখতেও সুন্দর লাগে এর উপরে এরকম সেলাই দিয়ে দিলে। তো আমি কাপড়টি টেনে টেনে এর উপর দিয়ে সুন্দর করে সেলাইটা দিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন সম্পূর্ণ এভাবে করে সেলাইটা দিয়ে নিব। আর দেখুন কাপড়টি আমি কিভাবে টেনে টেনে দিচ্ছি, আর এর সাইডে 1 সুত পরিমাণ সরিয়ে আরেকটিও সেলাই দিয়ে দিব। তো দেখুন এই যে এর পাশটি আরেকটা সেলাইও দিয়ে দিচ্ছি। তো আপনারা এরকম দুটা সেলাই দিয়ে দিবেন, তাহলে দেখতেও ভালো লাগবে। তো দেখতে পাচ্ছেন, তো ভিডিওটি একটু মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করবেন, তাহলে অবশ্য আপনারাও কাটিং এবং সেলাই করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এরপর নিচে এই যে দেখুন 3 ইঞ্চি নিয়েছিলাম বেশি, তো সেই 3 ইঞ্চিতে 1/2 ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছি, আর এই যে 2.5 ইঞ্চিতে দাগ দিয়ে এভাবে করে মুড়িয়ে এই যে দেখুন ভেঙে সেলাইটা দিয়ে দিব। তো আমি কিভাবে সেলাইটা করতেছি একটু দেখুন, এভাবে ভেঙে এর উপরে সেলাইটা দিচ্ছি। তো এখানে 1/2 ইঞ্চি ভেঙে ভিতরে ঢুকিয়ে এর উপরে চাপ সেলাই দিব, আর অবশ্যই উল্টা ফিল্টেম দেখে সেলাইটা করে নেবেন। তো এরপর ফিল্টেম পাশে আরেকটা এই যে 1 সুত পরিমাণ সরিয়ে এর পাশটা আরেকটা সেলাই দিয়ে দিয়েছি। তো এরপরে যে কোমরে যে জয়েন্টটা দিয়েছি, তো সেটা আমি সেলাই করে দেখুন এভাবে করে অ্যাটাচ করে নিব। তো দেখতে পাচ্ছেন এভাবে করে এই যে সেলাই করে এর উপরে এই যে পটিটা বসিয়ে দেখুন সেলাইটা করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এই যে সেলাইটা করে নিয়েছি, অতিরিক্ত কাপড়টুকু কেটে নিব। তো এখানে নখের সাহায্যে একটু চেপে নিতে হবে, তাহলে ফিনিশিং ভালো হবে। তো সেমভাবে আরেকটা পার্টও আমি সেলাই করে নিয়েছি, নিয়ে এরপর হাইয়ের সেলাইটা দিয়ে দিব। তো দেখুন এভাবে করে এই যে হাইয়ের সেলাই হয়, দুটি কাপড় এক জায়গা করে এভাবে হাইয়ের সেলাইটা দিয়ে দিব। আর এখানে অবশ্যই ডাবল সেলাই দিতে হবে। আর এই যে সেলাইয়ের প্রথম দিকে আর শেষ দিকে অবশ্যই ব্যাক স্টেপ সেলাই দিয়ে দিবেন, তাহলে খুলে যাবে না। তো সেমভাবে আরেক পাশের হাইয়ের সেলাইটাও দিয়ে নিচ্ছি। তো দেখুন কিভাবে সেলাইটা করে নিয়েছি। তো এভাবে করে যে সম্পূর্ণ ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইটা করে নিয়েছি। তো এরপর পায়ের সাইডের মোহরিতে যে সেলাই দিব, তো মোহরি হচ্ছে 11, 11-র অর্ধেক 5.5। তো 5.5 ইঞ্চিতে দাগ দিয়ে এভাবে করে কাপড় দুটি এক জায়গা করে সুন্দর করে সেলাইটা করে নিতে হবে, যাতে গুছিয়ে না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। এভাবে করে রাউন্ড দিয়ে দেখুন সম্পূর্ণ ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইটা করে নিব। তো দেখতে পাচ্ছেন এভাবে করে সম্পূর্ণ ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইটা করে নিচ্ছি। এই যে এপাশেও সেম একই মাপ দিয়ে নিব, নিয়ে এভাবে করে দেখুন এর উপরে ডাবল সেলাই দিয়ে দিতে হবে। তো দেখতে পাচ্ছেন এভাবে করে ডাবল সেলাই দিয়ে দিব। এই যে সম্পূর্ণ ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইটা দিয়ে নিচ্ছি। তো এরপরে যে কাপড়টি এই যে সালোয়ারের কাপড়টি উল্টিয়ে যে ফিল্টেম করে নিয়েছি, তো এরপর রাবার জয়েন দিব। তো রাবারের দেখুন লম্বা নিচ্ছি এই যে 16 ইঞ্চি। তো
তো 16 ইঞ্চিতে এভাবে দাগ দিয়ে দুটি রাবারের মুখ এক জায়গা করে এভাবে ভালো করে সেলাইটা করে নিতে হবে। তো নেওয়ার পরে এভাবে 1/2 ইঞ্চি মুড়িয়ে ভেঙে এই যে দেখুন রাবারের পাশে সেলাইটা দিচ্ছি। দেখুন কিভাবে আমি একটু রাবারটা লাগাচ্ছি, একটু মনোযোগ দিয়ে দেখবেন। রাবারের উপর দিয়ে যাতে সেলাই না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। রাবারের পাশে সেলাইটা দিতে হবে, তা না হলে কিন্তু রাবারটা টানা যাবে না। এভাবে করে দেখুন রাবার টেনে টেনে এই যে দেখুন এভাবে করে সম্পূর্ণ ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইটা দিয়ে নিব। দেখুন রাবার আমি টেনে টেনে এই যে এদিক বড় দিয়ে দিচ্ছি, দিয়ে এভাবে সম্পূর্ণ ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইটা করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইটা করে নিয়েছি। সম্পূর্ণ ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইটা করে নিব, অবশ্যই টেনে টেনে সেলাইটা দিতে হবে। এভাবে করে সম্পূর্ণ এই যে সেলাইটা করতেছি। তো দেখুন সম্পূর্ণ ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইটা দেওয়ার পরে এই যে দেখুন কিভাবে টেনে টেনে নিচ্ছি। তো এইভাবে করে টেনে নিয়ে এরপরে এই যে দেখুন সেলাইটা করা হয়ে গেছে। তো এরপর এভাবে করে টেনে টেনে সম্পূর্ণ ঘুরিয়ে অ্যাকুরেট করে নিতে হবে এই কুচিগুলো। দেখুন এভাবে ঘুচানোগুলো এবারে সব চতুর্দিকে অ্যাকুরেট করে নিয়ে এর ভিতরে একটা চাপ সেলাই দিতে হবে। তো দেখুন এই রাবারের মাঝ বরাবর আরেকটা সেলাই দিতে হবে, আর অবশ্য রাবারটি টেনে টেনে সেলাই দিতে হবে। সম্পূর্ণ এভাবে করে সুন্দর করে টেনে টেনে সেলাই দিয়ে নিব সম্পূর্ণ ঘুরিয়ে। তো দেখতে পাচ্ছেন রাবারটা এই যে কিভাবে আমি টেনে টেনে সেলাই করতেছি। তো দেখুন দেখতে অনেক সুন্দর হয়েছে। আর আমি এটা শো বোতাম লাগিয়ে নিব। আমার শো বোতাম কিভাবে লাগাতে হয় এই সালোয়ারে সেটি আমি অন্য একটা ভিডিওয় দেখিয়ে দিয়েছি, তো এটার আমি দেখাবো না। তো দেখুন দেখতে কত সুন্দর হয়েছে। তো আজ এই পর্যন্ত, নেক্সট অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসবো। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।